নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানেই আছেন ভালো আছেন। আমি অনিশা ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজ কিন্তু শুক্রবার, আর এখন কিন্তু ঘড়ির কাঁটাতে সময় হয়েছে ঠিক 5:30। ঘুম থেকে উঠে গেছি, উঠে ওই যে আগে দরজাটা খুলে নিলাম, খুলে নিয়ে দিয়ে কিন্তু ঘর ঝাড় দিয়ে, উঠোনে গোবর ছড়া দিয়ে উঠোনটাও কিন্তু ঝাড় দিয়ে নিয়েছি। তারপর কিন্তু বাসনগুলো ধুয়ে নিয়েছি। সেই বাসনগুলো কিন্তু এই যে সানসেটটা ধুয়ে নিয়ে একটু মগে করে জল দিয়ে ধুয়ে নিয়ে সেটা কিন্তু এখানে এই বাসনগুলো রেখে দিচ্ছি। বাসনের জলটা ঝরলে আবার ঘরে নিয়ে যাব। আর কি জানো তো, আজকে না প্রচণ্ড মেঘলা ওয়েদার, জানি না বৃষ্টি কখন নামবে, তবে কি হবে বুঝতে পারছি না, হয়তো বৃষ্টি আসবে। তড়িঘড়ি করে কাজগুলো সারছি, একটু রোদ্রের দর্শন নেই জানো তো। কাজ সারতে সারতে অনেকটা বেলা হয়ে গেছে, তবুও কিন্তু একেবারেই রোদ্রের দর্শন পাচ্ছি না। আর এদিকে ওই যে সেই মতন কিন্তু ঘরটাও মুছে নিচ্ছি। আর কি বলো তো, আজকে না আমার শাশুড়ি মাও বাড়িতে নেই, মানে সকালবেলা কোথায় যেন গেলেন, একটু ওনার হয়তো কিছু দরকার ছিল, উনি গেলেন, আমাকে বলে যায়নি অবশ্য, তাই জন্য কিন্তু বলতে পারছি না। তাই কিন্তু পুরো কাজ বাজটাই আমাকেই সারতে হবে। অবশ্য আমিই সারি, কিন্তু তবে উনি থাকলে পরে উনি ওই যে গরুর ঘর টর গোয়াল টোয়াল এইগুলো করেন, সেগুলো কিন্তু আর আমার দেখতে হয় না। তবে আজকে আমার শাশুড়ি মা বাড়িতে নেই, দেখি কখন আসে, তো তখন এসে উনি করবেন। আর যদি উনি না আসেন তাহলে কিন্তু আমিই করব। যাই হোক, তারপর কিন্তু এই যে এই দিকটা মুছেও নিচ্ছি পরিষ্কার করে। আর জানো তো, এই যে সানগুলো না, মানে এই যে বৃষ্টি হয় না, বৃষ্টির জলটা যখন ছিটে ছিটে যায়, এগুলোতে না দাগ দাগ হয়ে যায়। যতই মোছা হোক না কেন, বৃষ্টি হলে পরেই কিন্তু জলটা ছিটে ছিটে যায় আর এগুলোতে দাগ হয়ে যায়। বাবনের পাপা বলছে এখানে ওই যে শেড দিয়ে দেবে, মানে ওই যে টিনের যে মোটা টিনের শেডগুলো হয় না, ওইগুলো কিন্তু দিয়ে দেবে বলছে। দেখি কবে দেয়। তো সব কিছুই তো আস্তে আস্তে হবে, হুট করে তো আর কোনো কিছুই হয় না। সেই মতন কিন্তু বাবনের পাপা বলছে যখন দেবে তখন কিন্তু ঠিক দিয়েই দেবে। আর কি বলো তো, ওপরে এই জায়গাটা মানে ওই যে টিনের শেডটা করে দিলে না অনেকটা ভালো হবে। এই যে বৃষ্টি এসে যে আমাদের যেটুকু সান বাঁধানো আছে এটুকুনিতে কিন্তু পুরো কাদা করে দেয়, তো সেই কারণে না অনেকটাই অসুবিধা হয়। আর যদি শেডটা করা থাকে মাঝে মধ্যে কিন্তু এখানে একটু বসাও যাবে। আর এখানে না অনেকটা রোদ্রের তাপ হয়, মানে পুরো দুপুরটা এর উপর প্রচুর রোদ থাকে। অবশ্য খুব উপকারও হয় মাঝে মধ্যে, ওই যে জিনিসপত্রগুলো একটু রোদ্রে দিতে পারি। তারপর কিন্তু শীতকালে বেশ উপকার হয় জানো তো, শীতকালে একটু কিন্তু বসা যায় এই জায়গাটায়। ওই যে সকালবেলা উঠেই কিন্তু শীতকালে মাঝে মধ্যে আমরা ওখানে বসে থাকি। আর সকালবেলার দিকটাতেই না আমাদের এখানে রোদ্দুরটা পড়ে, তারপরে কিন্তু আর রোদটা থাকে না। আর এদিকে চলে এসেছি ঘরে, রান্নাঘরে ঘরটার মুছে ওই যে সানটা ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে কিন্তু এখানে এসেছি ওই যে টেবিলটাও মুছে নিচ্ছি। আর ওই যে রাত্রে খাওয়া হয়েছিল বাসি টেবিল, সেই কারণে কিন্তু রাত্রে তো আর মোছা হয়নি, বা মোছা হয়েও ওঠে না জানো তো। হয়তো অনেকেই করে থাকে, তবে আমি আর করি না। রাত্রে খাওয়া দাওয়ার পর একবারে যখন আমি সকালবেলায় কাজ বাজ সারি তখন কিন্তু একবারে মুছি। আর ওই যে নিচগুলোর পায়াগুলোও না ভালো করে মুছে নিচ্ছি। এই যে স্টিলটা না, এটা যদি মোছা না হয় না, ওই যে ধুলো পড়তে পড়তে না জং পড়ে যাবে। তো আমার যখন নতুন নতুন বিয়ে হয় আমি তো এটা বুঝতাম না, আমি দেখতাম মাঝে মধ্যে না জং পড়ে যাচ্ছিল। তো সেটা দেখার পর আমি বুঝতে পারি যে এই যে মোছা হতো না, সেই কারণে কিন্তু ওই যে জং পড়ে যাচ্ছিল। তো এখন বুঝতে পারি যে এখানে যদি ধুলো জমতে থাকে তাহলে কিন্তু জং পড়ে যাবে। তাই কিন্তু সবসময় না পারলেও মাঝে মধ্যেই চেষ্টা করি এই জায়গাটা মুছে নেওয়ার। তারপর কিন্তু স্নান সেরে ঠাকুর পুজো দিয়ে নিয়ে সিঁদুরটা এখানে পরে নিচ্ছি। আর ওই যে কি জানো তো, আমার সিঁদুর পরার যেই তুলি বা ব্রাশ, যেটা বলতে পারো মেকআপের একটা ব্রাশ দিয়ে আমি তুলি পরতাম, মানে সিঁদুরটা পরতাম আর কি, তুলি না সরি। তো বাবান হচ্ছে সেটা নিয়ে খেলা করছিল, করতে করতে না হারিয়ে ফেলেছে, আমি আর ওটা খুঁজেই পাচ্ছি না কোথাও। তো সেই কারণে কিছুদিন এই যে এই চিরুনির এই পেছনটা দিয়েই কিন্তু সিঁদুরটা পরছি। তো ভালোই হচ্ছে, অসুবিধা হচ্ছে না। কিন্তু বাবান কোথায় ফেলেছে বলো, ওকে তো বেশি বকাবকি করা যায় না, আরও সেরকমভাবে বলতেও পারে না, তাই ওকে প্রেশার দিই না। তো দেখা যাক, একটা নিতে হবে ব্রাশ বা তুলি সিঁদুরটা পরার জন্য। আর এইদিকে না আমার বেরিয়েছিল সলি, এগুলোকে না দুর্গা সলি বলে। আমি ভাবছিলাম যে এবছরে এখনও বেরোয়নি, কিন্তু আজকেই খেয়াল করলাম, মানে আজকে নোটিস করলাম যে বেরিয়েছে। দুর্গাপুজো আসার আগে ঠিক আমার এটা হয়, আর দুর্গাপুজো চলে যাওয়ার পরপরই কিন্তু কমে যায়। সকালে সমস্ত বাসি কাজ বাজ সেরে আমি স্নান সেরে ঠাকুর পুজোটাও দিয়ে নিয়েছি, সিঁদুর পরে নিলাম। এখন যাবো ওপরে জামা কাপড়গুলো মেলতে হবে।
ওই যে কালকে জামা কাপড়গুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো তো শোকায়নি, মানে মেলাই হয়নি বৃষ্টির কারণে। আর আজকেও না আকাশটা মেঘলা করেছে, কি জানি কি হবে, জামা কাপড়গুলো আদৌ শুকাবে নাকি, কমফর্টের দিনে হয়তো গন্ধ হয়ে যায়। এই বর্ষার দিনে না এটাই সব থেকে বড় মুশকিল। এই যে ভাদ্র মাস চলছে তবুও যেন বৃষ্টি থামার না, ওই যে থামবে বুঝতে পারছি না। চলো আগে গিয়ে জামা কাপড়গুলো ধুয়ে দিয়ে আসি। আর এইদিকে কিন্তু আমার ভোলানাথকে ওই যে পুজোটা দিয়েছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর ওই যে দেখো একটু শিউলি ফুলও দিয়েছি, জানো তো শিউলি ফুল পড়ছে কয়েকদিন, কয়েকটা করে শিউলি ফুল পড়ছে, সেটা দিয়ে কিন্তু পুজো দেওয়া হচ্ছে। তারপর চলে এসেছি ছাদে, রীতিমতো ছাদে এসে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। ওই যে বললাম না জামা কাপড়গুলো তো মানে কাঁচা ছিল, মেলা হয়নি, সে কারণে কিন্তু জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আর জল না একেবারে ঝরে গেছে, আর এখনো কিন্তু একেবারেই সূর্যি মামার দর্শন নেই, পুরো মেঘলা হয়ে রয়েছে। আমি জামা কাপড়টা মেলতেও ভয় পাচ্ছি না, যেহেতু জলটা ঝরে গেছে, যদি আবার বৃষ্টি আসে পুরো জামা কাপড়টা কিন্তু ভিজে যাবে। আবার জলটা ঝরেছে অনেকটাই শুকিয়ে যাবে, যদিও বা ঘরে মেলে রাখি, সে কারণে কিন্তু ভয় পাচ্ছিলাম। কিন্তু না মানে যখন মেললাম জামা কাপড়গুলো মেলার পর একটু দেখলাম হালকা হালকা রোদ্দুর দিয়েছিল। তারপর চলে এসেছি এই ঘরে, এই ঘরে বলতে এই পাশের ছাদটায় চলে এসেছি। এই পাশের ছাদে এসে এখানেও কিছু জামা কাপড় মেলে দিচ্ছি। আর ওই যে কি বলতো, আমার তো দড়িটা টানানোই হচ্ছে না, বামনের বাবাকে কবে থেকে বলছি দড়ি এনে টানিয়ে দিতে, সেটা আর হয়েই যেন উঠছে না, জানো তো। আর এদিকে এসে ওই যে বাবানের জন্য একটা ডিম সিদ্ধ, আমার জন্য একটা ডিম সিদ্ধ করে নিয়েছি, আর 1 কাপ চা, একটা প্যাটিস আর 2টো মেরি বিস্কুট নিয়ে নিয়েছি। ওই যে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম ছোলা আর বাদাম, সেটাই কিন্তু এখানে নিয়ে নিচ্ছি। আর বাবানের পাপা কিন্তু সকালবেলায় খেয়ে চলে গেছে ছোলা বাদামটা, তো ওর জন্য না আর ডিম সিদ্ধ করা হয় না বাবানের পাপার জন্য, কারণ ও সময় পায় না, ও কিন্তু ভাতের সঙ্গে ডিম সিদ্ধ খায়। আর আমাদের ম্যাক্সিমাম দিন সকালবেলা মানে খাওয়া দাওয়ার ভেতর তো তোমরা দেখেছো রুটি বা মানে রুটির সঙ্গে কিছু একটা ভাজা থাকে, আর ভাত হলে না বাবানের পাপার জন্য ডিম সিদ্ধ দেওয়া হয়। আর বাবানের পাপা ডিমটা খেতে খুবই পছন্দ করে। আর জানো তো ওর না যখনই ইচ্ছে করে তখনই ও আমাকে বলে 2টো ডিম সিদ্ধ করে দাও তো আমাকে, বা একটা ডিম সিদ্ধ করে দাও তো আমি খাবো, আমি কিন্তু ওকে দিই। এমনকি জানো ওর পাশে যদি আমি বসি খেতে, মানে ধরো একটা ডিম ওর একটা ডিম আমার, কিন্তু আমার কিন্তু ভাগে একটা ডিম জুটবে না, মানে ওরটা খাবে সঙ্গে কিন্তু আমার থেকেও অর্ধেকটা খাবে। আর এখন তো মানে ছেলে এরকম করে, মানে নিজেরটা নষ্ট করবে, ও তো খায় না, নষ্ট করে, আর আমারটাও নেবে ওর পাপারটাও নেবে। যাই হোক এখানে কিন্তু ওই যে বাবানের খাবারটা করে নিয়েছি, আর আমি খেতে খেতে না বাবান উঠে গেছে, বাবানকে উঠিয়ে ফ্রেশ করে নিয়েছি। আর এদিকে ওর খাবারটা বানিয়ে নিলাম, খাবারটা বানিয়ে একটু ঠান্ডা করতে বসিয়ে দেব, তারপর কিন্তু ওকে খাইয়েও দেবো। আর এইদিকে কিন্তু অনেকটা সময় পেরিয়ে গেছে জানো তো। আর আমার মানে বাবানের জন্য বাবানের পাপা ওর জন্য একটা ছাতা নিয়ে এসছে, ছোট্ট ছাতা নিয়ে এসছে। ও যেহেতু বড় ছাতা নিয়ে না ঘুরে বেড়ায়, যেহেতু খোঁচা টোচা লাগতে পারে, আমি মানে 2 দিন ধরে বলছিলাম যে একটা ছাতা এনে দিও, তো আজকে দেখলাম ও নিয়ে এসছে। তো বাবান তো খুব খুশি, মানে আমাকে পর্যন্ত ছুতে দিচ্ছে না জানো, আমি ওটা ধরতে যাচ্ছি, বলছে তোমার এটা না, তোমার জন্য বড়টা এনে দেবো, তোমার জন্য সুন্দরটা এনে দেবো। আর আমি ধরছি বলে বলছি ছিঁড়ে যাবে না, ছিঁড়ে যাবে, এরকম করে পাকা পাকা কথা বলছে জানো তো। তো খুব সুন্দর লাগছিল ছাতাটা, মানে এতটা ভালো লাগছিল, আমার তো দারুণ লাগছিল। ভেতরে অনেকগুলো ওই যে সুপার হিরো, বেনটেন অনেক কিছু আর কি ছবি দেওয়া ছিল, তো ও সেটার জন্য আরও বেশি খুশি হয়েছিল। আরও নাকি অনেক ডিজাইনের ছিল, ওই কানওয়ালা মিকি মাউস করা ছিল, তবে বাবানের পাপার এটাই পছন্দ হয়েছে, আর আমারও খুব ভালো লেগেছিল এটা। তারপর কিন্তু একবারে সন্ধ্যার পর তোমাদের সঙ্গে দেখা, এখন 7:30 বাজে, মানে সন্ধ্যা 7:30 বাজে, বাবান ঘুমিয়ে রয়েছে। এর ভিতরে আর কোনো কাজবাজের ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করিনি, আর সত্যি বলতে করিও নি কোনো কাজবাজ, কারণ বাইরে বৃষ্টি হচ্ছিল। আর আজকে ছিল পিউদের বাড়িতে বাল্যক সেবা, তো সেখানে নিমন্ত্রণ ছিল, ওখানেই আমি ছিলাম একটু বসে। আর এদিকে তো বাবান ঘুমিয়ে পড়েছে, যেহেতু ওখানে ছিল দুপুরে আর ঘুমায়নি, সে কারণে না এই টাইমটায় ঘুমিয়ে পড়েছে। এই যে দেখো মানে যেহেতু খিদেও পেয়ে গেছে ও, তাই সেই কারণে কিন্তু দুধ এনে ওকে দিচ্ছে, আর না ও উঠেও গেছে। মানে ভেবেছিলাম যে ঘুমিয়ে থাকলে পরে সারা রাত ঘুমোবে, কিন্তু ঘুমিয়ে থাকেনি, ও দুধটা খাওয়াতে খাওয়াতেও উঠে গেছিলো। তারপর ওই যে ওদের বাড়ি থেকে প্রসাদ ছিল, মানে প্রসাদ দিয়েছিল, সেটাই ওকে খাইয়ে দিচ্ছি, ও না তখন খায়নি, এখন কিন্তু বেশ ভালো খেয়ে নিয়েছে জানো তো। তাহলে আজকের ভিডিওটা তোমাদেরকে সঙ্গে নিয়ে এখানেই শেষ করছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে নতুন কোনো সকালে।
ততক্ষণ কিন্তু তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।